হোক বিতর্ক, এটা অশ্লীলতা, চিরবির 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 করছে। সাংবাদিকতা নাকি নাটকীয়তা? ময়ূখ রঞ্জন ঘোষের উপস্থাপনা দেখলে কি মনে হয় আপনার? সোশ্যাল মিডিয়াতে কেউ বলছেন মলম বিক্রেতা, আবার কেউ বলছেন জোকার। কথা বলতে বলতে ছুটছেন স্টুডিওর এক মাথা থেকে অন্য মাথা, একটু পরপর করছেন চিৎকার চেঁচামেচি। দেখে মনে হয় যেন উপস্থাপনা নয়, কারোর সাথে ঝগড়া করছেন। ময়ূখ রঞ্জনের এই উদ্ভট সংবাদ উপস্থাপনা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল সমালোচনা চলছেই। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য আর অশোভন কথাবার্তা বলতে থাকেন ময়ূখ রঞ্জন। বাংলাদেশকে নিয়ে যেন তার মাথা ব্যথার শেষ নেই। সম্প্রতি ভারতে ইলিশ রপ্তানি নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে উল্টাপাল্টা কথা বলে আলোচনার জন্ম দেন ময়ূখ। ইলিশ মাছ দেব না, ইলিশ মাছ, আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো, আমরা দীঘার ইলিশ খাবো। কিন্তু ময়ূখ রঞ্জনের এই উগ্র উপস্থাপনার কারণ কি? ধারণা করা হচ্ছে টিআরপি বাড়ানোর একটি কৌশল এটি। ভারতের রিপাবলিক বাংলা চ্যানেলটি বিজেপি সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত এবং তাদের মূল উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। ময়ূখ রঞ্জন এই কৌশলকে কাজে লাগিয়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা চ্যানেলের টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করেন। বাংলাদেশের রিপাবলিক বাংলা এবং ময়ূখ রঞ্জনের জনপ্রিয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাকে শুধুমাত্র বিনোদনের উপকরণ হিসেবে দেখছেন, কেউ কেউ আবার তার সাংবাদিকতার প্রতি বিরক্ত প্রকাশ করছেন। ময়ূখের এই অস্বাভাবিক কণ্ঠস্বর এবং চিৎকার চেঁচামেচি অনেক দর্শকের কাছে অযাচিত এবং সংবাদের গুরুত্বকে ক্ষুণ্ণ করে বলে মনে করা হয়। কেউ কেউ তো তাকে মৃগীরোগীও বলে উপহাস করেছেন। ময়ূখ রঞ্জন ঘোষের উপস্থাপনা দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক হলেও অনেকের মতেই এটি সাংবাদিকতার প্রকৃত মান ও গুরুত্বকে ক্ষুণ্ণ করে। তার অস্বাভাবিক উপস্থাপনা শৈলী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংবাদ জগতে একটি হাস্যকর নতুন ধারার সৃষ্টি করেছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।